হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর অন্তর্গত অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টারটার পরিফেরা পর্বটা নিয়ে ডিসকাস করব। তো পরিফেরাকে দেখতে এরকম, পরিফেরার স্ট্রাকচারটা এরকম, আর পরিফেরার বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে। তো আমি এক এক করে বলছি। পরিফেরার প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এ বেশিরভাগটাই সামুদ্রিক, মানে এরা সমুদ্রে থাকতে পছন্দ করে, মোস্টলি মেরিন। দে আর মেড বাই স্পঞ্জিন ফাইবার, এরা স্পঞ্জিন ফাইবার দ্বারা তৈরি। এবার এখানে একটা জিনিস আছে, ওয়াটার কীভাবে এর দেহে ঢুকে এবং দেহ থেকে বেরিয়ে যায়, আর এই জিনিসটাকে কি বলা হয়। তো পরিফেরার গঠনটা দেখো, পরিফেরার গঠনটা এরকম। এই যে ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্রগুলোকে আমরা বলছি অস্টিয়া, আর এই মাঝখানের যেই জায়গাটা এইটাকে আমরা বলছি স্পঞ্জোসিল, আর এর যে মুখের দিকটা, এই মুখের দিকটা আমরা বলছি অস্কিউলাম। তো জল যখন ওর শরীরে কীভাবে এবার ঢুকবে, এই মানে ছিদ্র যেগুলো আছে এগুলো দিয়ে জল ঢুকলো, এগুলো দিয়ে জল ঢুকে প্রথমে এই যে স্পঞ্জোসিল, আমরা এই জায়গাটার নাম বলেছি স্পঞ্জোসিল। তো অস্টিয়া থেকে স্পঞ্জোসিলে এলো। অস্টিয়া কোথায়? এই ছোট ছোট ছিদ্রগুলোকে অস্টিয়া বলে। ওখান থেকে জল ঢুকলো, ঢুকে স্পঞ্জোসিলে গেল, গিয়ে অস্কিউলাম, মানে এই গিয়ে এইভাবে বেরালো। অস্কিউলামটা, এই যে মুখের এইটাকে অস্কিউলাম বলে। এখান দিয়ে আবার জল বেরিয়ে যায়। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ওয়াটার ক্যানাল সিস্টেম। আচ্ছা, নেক্সট 4, এরা হচ্ছে হার্মাটোফ্রোডাইট। জিনিসটা কি না, এখানে এদের শরীরে মেল এবং ফিমেল এই দুটো বৈশিষ্ট্যই থাকবে। যখন এরকম কেস হয় তখন এদেরকে আমরা বলবো হার্মাফ্রোডাইট। তারপরটা হচ্ছে এদের শরীরে সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। এদের শরীরে ইন্ট্রাসেলুলার ডাইজেশন হয়, অ্যান্ড এদের লার্ভাল স্টেজ রয়েছে, যেটা হচ্ছে তাদের ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট করে লার্ভাল স্টেজটা। এবার এর কিছু উদাহরণ, তারপরে তার আগে কিছু আসি, পরিফেরার যে জিনিসটা আছে তার কিছু বিশেষ কোষ। 1 নম্বর কলার কোষ অথবা কোয়ানোসাইট সেল। কলার কোষ অথবা কোয়ানোসাইট সেল কিছু বিশেষ কোষ। তো এইবার তার কিছু উদাহরণে যাই। উদাহরণটা কি? প্রথম হচ্ছে সাইকন, তারপরে স্পঞ্জিলা, তারপরে ইউস্পঞ্জিয়া। সাইকনের কমন নেম স্কাইফা, স্পঞ্জিলার কমন নেম ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, মানে এগুলোকে সাধারণত আমরা এই নামে চিনি। ইউস্পঞ্জিয়া এর কমন নেম বাথ স্পঞ্জ। সব থেকে যে ব্যতিক্রম যেটা এখানে স্পঞ্জিলা, স্পঞ্জিলাটা হচ্ছে এখানে সব থেকে ব্যতিক্রম। তাহলে এই গেল পরিফেরার পুরো বৈশিষ্ট্য এবং তার ছবি। তার মধ্যে আমরা আলোচনা করলাম ওয়াটার ক্যানাল সিস্টেম কিভাবে যাচ্ছে, তার শরীরে কীভাবে জল ঢুকছে এবং কীভাবে জল বেরোচ্ছে। তো এই জিনিসটা তোমরা নোট করে নাও, এর বৈশিষ্ট্য, ছবি, এই ওয়াটার ক্যানাল সিস্টেমটা এখানটায় লিখবে। ঠিক আছে, এরপরে তাহলে নিডারিয়া, টিনোফোরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসবো। আজ তাহলে এতটুকুই, পরিফেরা সম্বন্ধে পুরোটা বলে দিলাম। এরপর নিয়ে আসবো নিডারিয়া বা টিনোফোরা পরের পর্বগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দাও, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।